এক্স ও ওয়াই দুটি চলরাশি। তো আমরা আগে জানবো যে চলরাশি কি। চলরাশি হচ্ছে যাদের কোনো নির্দিষ্ট মান নেই। মানে এখানে এক্স ও ওয়াই দুটি চলরাশি নিলাম, তো এক্স এর মান যে কোনো হতে পারে 1 2 3 4 5 6, ওয়াইয়েরও মান যে কোনো হতে পারে 1 2 3 4 5 6। তো তুমি যে কোনো লেটারই নাও না কেন সেগুলো কিন্তু চলরাশি হিসেবে ধরতে পারো। আমি এক্স ওয়াই নিয়েছি, তুমি এ বিও নিতে পারো। তো এক্স ওয়াই দুটি চলরাশি, আর যে কোনো সংখ্যা আমাদেরকে মনে রাখতে হবে ধ্রুবক। 1 2 3 4 যে কোনো সংখ্যা। কারণ কেন কি সংখ্যাগুলোর একটা নির্দিষ্ট মান থাকে। এককে তুমি একের মান একটা নির্দিষ্ট, 2 এর মান, কিন্তু এক্স এর মান এখানে কোনো নির্দিষ্ট নেই, ঠিক আছে? কারণ একের মান যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? তো চলরাশির মধ্যে যখন ব্যস্ত বা সম্পর্ক হয় ভেদে, দুটি সরল এবং ব্যস্ত, যখন দুটো চলরাশির মধ্যে সরল সম্পর্ক হবে তখন আমরা এইভাবে লিখব এক্স ভেরিয়েশন ওয়াই। এটাকে ভেদের ক্ষেত্রে আমরা ভেরিয়েশন চিহ্ন বলি, ঠিক আছে? যখন সরল সম্পর্ক হবে তখন আমরা কি লিখব, এক্স ও ওয়াইয়ের সাথে যদি সরল সম্পর্ক হয় তখন এক্স ভেরিয়েশন ওয়াই সরল সম্পর্কতে, ঠিক আছে? একইভাবে ব্যস্ত সম্পর্কতে আমরা যদি দেখি এক্স ও ওয়াইয়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক, তখন আমরা কি লিখব, এক্স ভেরিয়েশন 1/y। জাস্ট ব্যস্ত মানে বিপরীত সম্পর্ক, তো ওয়াইটাকে উল্টে দেবো, মানে 1/y করে দেবো, ঠিক আছে? এটা ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলে ক্লিয়ার। এবার আমরা যখন সরল সম্পর্ক পাবো তখন দেখো এখানে এই ভেদটাকে ভেরিয়েশন চিহ্নটাকে ওঠাবার জন্য আমরা যখন সমাধান করব তখন আমরা এখানে ভেরিয়েশন চিহ্নটাকে ওঠাবার জন্য একটা ধ্রুবক মান নিয়ে নেব। যেমন এখানে আমি ধ্রুবক মান ধরে নিচ্ছি কে, তাহলে কে আর আমার ওয়াই ছিল ইন্টু ওয়াই। তাহলে আমি সরল সম্পর্ক থেকে কী পেলাম, এক্স ভেরিয়েশন ওয়াই থাকলে পরে আমরা ভেরিয়েশন চিহ্নটাকে উঠিয়ে পরে একটা ধ্রুবক নিয়ে নিই, ঠিক আছে? এবার দেখো এই কে এর সাথে কী আছে, ওয়াইটা গুণ আছে, তাহলে এইদিকে নিয়ে এলে কী হবে, ভাগের আকারে হয়ে যাবে এক্স বাই ওয়াই। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে। তাহলে যখন সরল সম্পর্ক থাকে তখন আমাদেরকে দেখতে হবে যে দুটো রাশি, যে দুটো রাশির মধ্যে সম্পর্ক আছে বা তুলনা করছি, ভেদে সম্পর্ক নির্ণয় করছি, তাদের ভাগের আকারে যদি ধ্রুবক নির্ণয় হয় তখন তারা পরস্পর সরল সম্পর্কতে আছে। অর্থাৎ এক্সের সাথে ওয়াই কিসের সম্পর্ক আছে, সরল ভেদে আছে, ঠিক আছে? আর একইভাবে ব্যস্ত ভেদে কী হবে না, ব্যস্ত ভেদে এইখানে আমি এক্স ভেরিয়েশন চিহ্নটাকে ওঠাবার জন্য, সমাধান করার জন্য একটা কে নিয়ে নেব, তো কে ইন্টু 1/y, ঠিক আছে? একইভাবে ওয়াইটাকে যদি আমি এইদিকে নিয়ে যাই তাহলে এক্সের সাথে গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কে। তো যখন দুটি ভেদের গুণফল যখন ইকুয়াল টু কে হয়ে যাবে, দুটি ভেদের যাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করছি দুটি চলরাশির, তখন সেটা থাকবে ব্যস্ত ভেদে, ঠিক আছে? আর সরল ভেদে দুটি ভাগের আকারে থাকবে। এবারে সরল ভেদ আর ব্যস্ত ভেদ জিনিসটা কি আমরা জানবো। আমরা সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক সম্বন্ধে জেনেছি, ঠিক একই রকম এখানেও দুটি চলরাশির যদি মানের তুলনা করি, এখানে এক্স ওয়াই দুটি চলরাশি নিয়েছি, যদি মানের তুলনা করি এক্সের সাথে ওয়াইয়ের এবং ওয়াইয়ের সাথে ওয়াইয়ের সাথে এক্সের, তো যদি এক্সের মান বাড়ে তাহলে ওয়াইয়ের মানও বাড়বে, এবং এক্সের মান যদি কমে ওয়াইয়ের মানও কমবে। তখন তারা কী হবে, সরল ভেদে আছে। দুটো একসাথে কমলে বা বাড়লে, ঠিক আছে? আর যদি এক্সের মান, একটা চলরাশির মান বাড়ে আর একটা চলরাশির মান কমে, এক্সের মান বাড়ছে আর ওয়াইয়ের মান যদি কমে যায়, ঠিক আছে, বা ওয়াইয়ের মান বাড়ছে এক্সের মান কমে যায়, তখন আমাদের কি হবে, তখন সেটা ব্যস্ত ভেদে থাকবে, ঠিক আছে? তাহলে যদি দুটো বিপরীত ডাইরেকশন হয়, একটা বাড়লে একটা কমবে, তখন ব্যস্ত ভেদে। যদি দুটো একই রকম হয়, দুটো একসাথেই বাড়ছে দুটো একসাথে কমছে, তখন সেটা সরল ভেদে হবে। এবার আমরা তিনটে চলরাশি নিলাম, এক্স ওয়াই জেড, তিনটি চলরাশি। তো প্রথমেরটাতে বলেছে এক্স ও ওয়াইয়ের মধ্যে সরল ভেদে আছে, এবং পরেরটাতে বলেছে এক্স ও জেডের মধ্যে ব্যস্ত ভেদে আছে। তো দেখো এইখানে এক্স এর সঙ্গে বাকি দুটো চলরাশির সম্পর্ক আছে, একজনের সাথে সরল ভেদে, আরেকজনের সাথে ব্যস্ত ভেদে। তাহলে প্রথমেরটার ক্ষেত্রে আমি এরকম লিখতে পারি, যেহেতু সরল ভেদে আছে এক্স ও ওয়াই, এক্স ভেরিয়েশন ওয়াই। এবং দ্বিতীয়টার ক্ষেত্রে আমি লিখতে পারি এক্স ভেরিয়েশন 1/z, ঠিক আছে? তো এই যে দুটো এক্স এর এইখানে সম্পর্ক পেলাম এদের সাথে, তো এই দুটো একসাথে জয়েন্ট ভেরিয়েশন করে পরে আমরা পাবো যেটাকে আমরা বলি যৌগিক ভেদ, ঠিক আছে? তো এক্স ভেরিয়েশন, দেখো ওয়াইটা ওয়াই ইন্টু 1/z,
প্রথমেরটাতে কি আছে ওয়াই, তারপরেরটাতে কি আছে 1/z। তো এক্স এর সাথে এই দুটো সম্পর্ক আছে, তো এইটাকে বলছি আমরা জয়েন্ট ভেরিয়েশন। ঠিক আছে, তাহলে দেখো এইখানে আমরা আগের মতোই পাবো এক্স, ভেরিয়েশন চিহ্নটাকে উঠিয়ে পরে ইকুয়াল টু দেবো সমাধান করার জন্য। ঠিক আছে, তারপরে কি একটা ধ্রুবক নিয়ে নেবো কি, আর ওয়াই এর সাথে 1 গুণ হয়ে গেলে ওয়াই বাই জেড। এটাকে বলছে যৌগিক ভেদ বা জয়েন্ট ভেরিয়েশন। ঠিক আছে, একই রকমভাবে যদি এইখানে বলতো যে এক্স ও ওয়াইয়ের মধ্যে সরল সম্পর্ক, এবং এখানে যদি বলতো এক্স ও জেডের মধ্যে সরল সম্পর্ক, তাহলে এইখানে হতো এক্স ভেরিয়েশন ওয়াই ইন্টু জেড। ঠিক আছে, তাহলে কি হতো এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই জেড। তো এইগুলোকে জয়েন্ট ভেরিয়েশন বলে। যখন দুটো ভেদ একসাথে সম্পর্কে রিলেশনে একটাই চলে আসে, তখন সেটাকে আমরা জয়েন্ট ভেরিয়েশন বা যৌগিক ভেদ বলবো। এবার দেখো কোষে দেখি 13তে 1 নম্বরের ম্যাথটা তোমাদের দিয়েছে, এ ও বি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। এখানে এ এর কতগুলি মান দিয়ে দিয়েছে এবং বি এরও কতগুলি মান দিয়ে দিয়েছে, দিয়ে এর মধ্যে এ এবং বি এর মধ্যে মান নির্ণয় করতে বলেছে, এবং এদের যে সম্পর্কিত মানটা কি সম্পর্ক হবে এবং এদের মানটা কি বেরোবে, সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে, তো ধ্রুবকের যে মানটা সেটা নির্ণয় করতে বলেছে। তো প্রথমে আমাকে জানতে হবে যে কিভাবে আমি বুঝতে পারবো যে এটা সরল ভেদে আছে বা ব্যস্ত ভেদে আছে। তো দেখো এখানে এর মান 25, তারপরে এর মানটা 30 হলো। ঠিক দেখো বি এর মানটা প্রথমে 10 ছিল, তারপরে বি এরটা 12 হয়ে গেল। তো দেখো বি এরটাও বাড়ছে, আবার এরটাও বাড়ছে। ঠিক তারপরেরটাতে দেখো 30 থেকে 45 হলো, বি এরটা 12 থেকে 18 হলো, তারপরেরটাতে এরটা বাড়ছে, বি এরটা বাড়ছে, তারপরেও দেখো এরটাতে 250 হলো। ঠিক আছে, বি এরটাতে 100 হলো। তো তারপরে দেখো এরটাও বাড়ছে, বি এরটা, দুটো যখন একসাথেই বাড়ে তখন আমি কি বললাম যে এটা সরল ভেদে আছে। তার মানে নিশ্চয়ই এ আর বি এ সরল ভেদে আছে। আর সরল ভেদে আমরা আগেই জেনে নিলাম যে ভাগের আকারে তাদের মানটা ধ্রুবক বেরোয়। তার মানে এ আর বি এর মানগুলো যতগুলো আছে সবগুলো যদি আমি ভাগ করি, তাহলে কি হবে, তাদের মানটা ধ্রুবক মানে কি একই বেরোবে মানটা। ঠিক আছে, তাহলে এ আর বি এর সম্পর্ক কি, এ ভেরিয়েশন বি। ঠিক আছে, পরস্পর সরল ভেদে আছে। এখন দেখো ভাগ করে আমি বের করব মানটা কি, প্রথমের মানটা কত আছে 25, 25 বাই কত 10, তো কত বেরোলো, কাটাকাটি করলে 5 বাই 2 সমান 5-এর 2। ঠিক একই রকমভাবে দুটো 2-এরটাতে করব। দেখো 2-এরটা বা 3-এরটা যে কোনো একটা করলেই হবে, আমি লাস্টেরটা করে দিচ্ছি। ঠিক আছে, 0 0 0 কাটলাম। ঠিক আছে, 5 5 25, 5 2 10। তো দেখো একই বেরোচ্ছে, তাহলে এটাও 5-এর 2 বেরোলো, এটাও 5-এর 2 বেরোলো। আর দেখো বাকিগুলো যদি করো 5-এর 2ই বেরোবে। ঠিক আছে, তাহলে এ আর বি এর মধ্যে সম্পর্ক কি, সরল ভেদে, এবং ধ্রুবকের মান কত, ধ্রুবকের মান হয়ে গেল 5-এর 2। ঠিক আছে, দেখো এই পরের দুটো চলরাশি দিয়েছে এক্স ও ওয়াই, এক্স এরও এরকমভাবে কতগুলি মান দিয়েছে, ওয়াই এরও ঠিক কতগুলি মান দিয়েছে, এটা 2-এর ম্যাথটা। তো আমি এখানে দেখবো যে কি ভেদে আছে, সরল না ব্যস্ত ভেদে। তো দেখো প্রথমে এক্স এর মানটা কি হলো, 18 থেকে 8 হলো, কমলো। ওয়াই এর মানটা কি হচ্ছে দেখো 3 ছিল, তারপর 27/4, তো 27/4কে যদি আমি ভগ্নাংশে প্রকাশ করি তো কত হবে, 6 পূর্ণ 3-এর 4। ঠিক আছে, তো দেখো 3 থেকে 6 হয়ে গেল, অথচ এক্স এর মানটা কমলো আর ওয়াই এর মানটা কি হলো, বাড়লো। ঠিক তার পরের বারে দেখো 8 থেকে 12 হলো, এক্স এর মানটা বাড়ছে, ওয়াই এর মানটা দেখো 6 পূর্ণ ছিল, তারপরে দেখো 4.5 হলো, 9/2 মানে কত 4.5, তো 6 থেকে 4-এ চলে এলো, 4-এর কাছাকাছি। ঠিক আছে, তাহলে ওয়াই এর মানটা কমলো কিন্তু এক্স এর মানটা কি হলো, বাড়লো। আবার দেখো এক্স এর মানটা আবার কমে গেল, আবার ওয়াই এর মানটা দেখো কি হলো, প্রথমে 4.5 দিয়েও বাড়লো। তাহলে যখন এইটাতে একটা বাড়ছে আর একটা কমছে, তাহলে এক্স ও ওয়াই এর মধ্যে কি সম্পর্ক আছে, ব্যস্ত ভেদে আছে, এক্স ভেরিয়েশন 1/y। আর ব্যস্ত ভেদে আমরা কি জানি যে দুটোর গুণফল ধ্রুবক হবে, তো এখানে ধ্রুবকের যখন মান বের করবো তখন এই দুটো মান গুণ করব। ঠিক আছে, তাহলে এক্স ও ওয়াই এর প্রথমেরটাতে গুণ করছে 18 × 3 সমান কত হচ্ছে 54। ঠিক এবারে দেখো অন্যগুলো চেক করো এরকমভাবে, 8 × 27/4। ঠিক আছে, 4 2 8, তাহলে এখানে 54। ঠিক আছে, ঠিক আরোগুলো যদি আমি চেক করি সেম 54ই বেরোবে। তাহলে এখানে ধ্রুবকের মান কি, ধ্রুবকের মান হচ্ছে 54, আর সম্পর্ক কি আছে, দুটো চলরাশির মধ্যে ব্যস্ত ভেদে আছে। ঠিক আছে, দেখো তার পরের ম্যাথটা দিচ্ছে বিপিন কাকু ট্যাক্সিতে 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম
করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় কত পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তো দেখো এই অঙ্কগুলো আমরা আগে ঐকিক নিয়মে অনেকবার করেছি। তো আমি তোমাদেরকে একটা প্রথমে ভেদের সম্পর্কটা বের করার জন্য একটা খুব সহজ পদ্ধতির মধ্যে বলে দেবো। যেখানে দেখো সময় একটা আর একটা কি দূরত্ব। তো 25 মিনিটে যে দূরত্ব যাচ্ছি তো অবভিয়াসলি 5 ঘন্টায় আমি কি করব তার থেকে বেশি যাব। তো আমাদের সময়টা বাড়লো তো দূরত্বটা কি হবে বাড়বে। তো এটা কি সম্পর্ক হবে ব্যস্ত। তো ব্যস্ত এই সম্পর্কটা হবে সরল, কারণ 25 মিনিট থেকে 5 ঘন্টা সময়টাও বাড়লো, তাহলে আমি ওই সময়ে কি হবে দূরত্বটা তো বেশি যেতে পারবো, তাহলে এটা সরল সম্পর্ক। তো এখানে আমি দেখো দূরত্বটা ধরে নেব ডি। দূরত্ব ইকুয়াল টু ডি। এবার দেখো আমি দূরত্বটা ধরে নিলাম ডি এবং সময়টা টি, ঠিক আছে। তো দূরত্বের মধ্যে সময়ের কি সম্পর্ক পেলাম, সরল ভেদে, ঠিক আছে। তো সবসময় দূরত্বটাকে আমি যেটা নির্ণয় করতে হবে মান, এখানে দেখো দূরত্বটা নির্ণয় করতে হবে কত পথ যাবে। তো যার মানটা নির্ণয় করব তাকে আমি বাঁ দিকে রেখে সম্পর্কটা লিখবো। তাহলে ডি ভ্যারিয়েশন কি টি, ঠিক আছে। তো ডি ভ্যারিয়েশন টি, তো ডি কি ভ্যারিয়েশনটাকে ওঠাবার জন্য আমাকে কি নিতে হবে, একটা ধ্রুবক নিতে হবে। আমি কে নিয়ে নিলাম, কে ইন্টু টি, ঠিক আছে। তো এইখানে কে কি হবে, কে হচ্ছে অশূন্য ধ্রুবক। আর প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তুমি যতবার ধ্রুবককে ব্যবহার করবে তোমাকে কিন্তু লিখতে হবে অশূন্য, কে ইকুয়াল টু অশূন্য ধ্রুবক। কেন সেটাও বলে দিচ্ছি, ঠিক আছে। কারণ দেখো এখানে কে এর মান যদি আমার শূন্য হয়ে যায় তাহলে কি হবে, টি এর কিন্তু কোনো মান পাওয়া যাবে না। পাওয়া যাবে না। সেই জন্য কে অশূন্য ধ্রুবক ধরা হয়, ঠিক আছে। আর এটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু তোমাকে লিখতে হবে। তাহলে ডি এর মানটা প্রথমে কত ছিল 25 মিনিট, ঠিক আছে। দেখো দিয়ে দিয়েছে 25 মিনিট 14 কিমি পথ। তাহলে 25 মিনিটে তো টি এর মানটা কত 25 মিনিট। কিন্তু দেখো তারপরেরটা কি আছে, ঘন্টায় আছে, 5 ঘন্টা। আচ্ছা, তো মিনিটটাকে কি করবো আমি ঘন্টায় করে নেবো। তাহলে ঘন্টা করতে গেলে কি হবে 60 দিয়ে ভাগ করতে হবে। তো তুমি এখানে অঙ্কতে লিখে দেবে আগে যে 25 মিনিট সমান 25/60 ঘন্টা, ঠিক আছে। আর ডিটা দেখো কত ডিস্টেন্স দিয়েছে 14 কিমি যায়। তাহলে ডি এর জায়গায় 14 বসালাম। তাহলে এইখানে কি হবে আমার কে এর মানটা ধ্রুবকের মানটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তো 14 ইন্টু 60, ঠিক আছে, বাই 25 ইকুয়াল টু কে। তো এই ক্যালকুলেশনটা আমি পরে করব, ঠিক আছে। এবার দেখো যখন ও 5 ঘন্টায় তাহলে কত যাবে, তাহলে আমার সমীকরণটা কি পেয়েছি, এটা পেয়েছি। তো যখন টি সমান 5 ঘন্টা তখন ডি সমান কত, ডি সমান জিজ্ঞাসা চিহ্ন বের করতে হবে। তাহলে আমরা সমীকরণটা কি পেয়েছি, ডি ইকুয়াল টু কে ইন্টু টি। তো দেখো ডি এর মানটা কত আমার জানা নেই, কে এর মানটা আমরা আগে বার করলাম 14 ইন্টু 60/25, 14 ইন্টু 60/25, ঠিক আছে। আর টিটা কত, টিটা এখানে দেখো দিয়ে দিয়েছে 5, তো 5 লিখলাম। তো 5 5 25, 5 12 60, ঠিক আছে। তো ডি ইকুয়াল টু কত, ডি ইকুয়াল টু হয়ে গেল 168। দেখো মাল্টিপ্লাই করো, 14 × 140 আর 14 × 2 = 28, 168 কিমি। তো কত কিমি পথ যাবে 5 ঘন্টায় 168 কিমি। দেখো এবার পরের ম্যাথটা বলেছে 3-2-টা। আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন ছাত্রের মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। তার মানে কি এক বাক্স সন্দেশ নেওয়া হয়েছে, 24 জনের মধ্যে যদি ভাগ করে দেয় তারা 5টি করে সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতকগুলি গোটা সন্দেশ পেত তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তো দেখো আমি ধরে নিলাম শিশু সমান সি আর সন্দেশ সমান ডি। তুমি এখানে এ বিও ধরতে পারো, অন্য কিছুও ধরতে পারো। তো আমি এখানে দেখবো শিশুর সাথে সন্দেশের কি সম্পর্ক হচ্ছে। তো দেখো শিশু প্রথমে 24 জন আছে, তো 5টি করে সন্দেশ পাচ্ছে। তো শিশু সংখ্যা যদি কমে যায় তাহলে সন্দেশটা কি হবে, বেশি করে পাবে, সবাই পাবে। তো যখন শিশুর সংখ্যাটা কমে যাচ্ছে তখন সন্দেশের পরিমাণটা সবাই যে পরিমাণে পাচ্ছিল তার থেকে বেশি পাবে। আবার একইভাবে যদি শিশু সংখ্যাটা বেড়ে যায় তাহলে 5টার থেকে নিশ্চয়ই কম করে সন্দেশ পাবে, ঠিক আছে। তো এখানে শিশুর সাথে সন্দেশের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক।
তো দেখো এখানে শিশু আর সন্দেশের মধ্যে সব ব্যস্ত ভেদ আছে, তো আমি শিশুকে বাঁ দিকে রাখবো না সন্দেশকে, এসটাকে না সিটাকে। তো দেখো আমাকে পরে বলেছে যে কতগুলি করে সন্দেশ পাবে, তার মানে আমি সন্দেশটাকে এসটাকে আমি বাঁ দিকে রাখবো, এসের মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এসের সাথে কি সম্পর্ক, সি এর ব্যস্ত সম্পর্ক, তাহলে সিকে কি লিখবো 1/c। ঠিক আছে, তাহলে এখানে এসকে ভেরিয়েশন উঠিয়ে পরে কি করব, কে ইন্টু 1/c। ঠিক আছে, কে হচ্ছে অশূন্য ধ্রুবক, কে কি অশূন্য ধ্রুবক, তোমরা লিখবে এখানে এর পাশে তোমরা লিখবে কে ইকুয়াল টু অশূন্য ধ্রুবক। তো দেখো সি সমান কত দেওয়া আছে, প্রথমে 24, তখন এস সমান কত পাই, 5টি করে। তো এখানে মান বের করবো, দেখো আমরা কি পেয়েছি, এস ইকুয়াল টু কে ইন্টু 1/c। মান লিখো এখানে, এস এর মান কত 5, কে এর মান কত জানা নেই, সি এর মান কত 1/24, 24 সি এর মান। ঠিক আছে, তাহলে এসের 5-এর সাথে কি হবে, 24 এইদিকে এলে গুণ হয়ে যাবে, তো 5 24 120, কে ইকুয়াল টু কত হলো 120। ঠিক আছে, তো এবার দেখো সি এর মান কত, 4 জন কমে গেছে বলছে, তাহলে এখন কতজন আছে, 20 জন। তো কে এর মানটা আমরা আগে পেয়ে গেছি 120। দেখি এখানে আমরা কি বের করব, এস এর মানটা বের করব যে কতগুলি করে সন্দেশ পাবে তারা। ঠিক আছে, তাহলে এস ইকুয়াল টু আমরা সমীকরণটা যেটা পেয়েছিলাম সেটা লিখলাম, তো কে এর মানটা কত এখানে 120, আর 1/c, সি এর মানটা কত এখন, এখন কত 20 হয়ে গেছে, তাহলে সি এর মানটা বসিয়ে দেবো 1/20। তো 6 20 120 কাটাকাটি করলে তাহলে কতগুলি করে সন্দেশ পাবে, 6টি করে। ঠিক আছে, খুবই সহজ, তোমরা যদি একটু বোঝো তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আর যদি তোমাদের কোনো কোথাও প্রবলেম থাকে তুমি আমাকে এই চ্যানেলে কমেন্ট করে জানাতে পারো, আমি আবার চেষ্টা করব তোমাদেরকে বোঝাবার। ঠিক আছে, তারপরে দেখো ম্যাথটাতে কি দিয়েছে, একটা পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে। দেখো এখানে একটা বলেছে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে। তো এইখানেও আমরা একইভাবে জনটাকে ধরে নেব এম এবং দিনটাকে ধরে নেব ডি। তো দেখো জন 50 জনে কত করছে 18 দিনে, তো দিনটা 15 দিনে কাটতে হবে, দিনটা যদি কমে যায় তাহলে জনের পরিমাণটা বেশি লাগবে, তাহলে জনের সাথে দিনের এখানে কি ভেদে আছে, ব্যস্ত ভেদে। ঠিক আছে, দেখো এখানে বলেছি লোক সংখ্যাটা নির্ণয় করতে বলেছে অঙ্কটাতে, কতজন অতিরিক্ত লোক লাগবে, তাহলে আমি কার সাথে সম্পর্কটা লিখবো, তো এম এর সাথে, কারণ এম কে নির্ণয় করতে হবে, তাহলে এম এর সাথে কি সম্পর্ক, ব্যস্ত ভেদে আছে 1/d। তাহলে এম ইকুয়াল টু কি হবে, এম ইকুয়াল টু কে ইন্টু 1/d। কে কি হলো, অশূন্য ধ্রুবক, তোমরা কিন্তু লিখবে এখানে কে ইকুয়াল টু অশূন্য ধ্রুবক। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এটা লিখতে হবে। এবার দেখো এম সমান, যখন এম সমান কত 50, এখানে বলে দিয়েছে লোক সংখ্যা, তখন দিন কত লাগে 18 দিন। তো আমি সমীকরণটা লিখলাম, এটাই আমরা পেয়েছি এম ইকুয়াল টু কে ইন্টু 1/d। তাহলে এম এর জায়গায় মান লিখবো 50, কে কত কে জানা নেই, 1/d ইকুয়াল টু ডি এর মান 18। ঠিক আছে, তাহলে কে এর মান কত, কে এর মান দেখো 50 ইন্টু 18। এখানে তুমি ক্যালকুলেশন করতে পারো, না করলে হবে, পরে ক্যালকুলেশনটা করলেও একই ব্যাপার। ঠিক আছে, এবার কি হয়েছে, ডিটা কমে গেছে, মানে দিন সংখ্যাটা কি হয়ে গেছে 18 থেকে 15 হয়ে গেছে, আর কে এর মানটা ওটাই আছে, আমরা নির্ণয় করলাম এখনই। তো আমাকে কতজন লোক লাগবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো এম ইকুয়াল টু কে এর মানটা বসাবো এখানে 50 ইন্টু 18, আর 1/d মানে 1/15। ঠিক আছে, তো ক্যালকুলেশন করি এখানে 5 3 15, 5 10 50। ঠিক আছে, 3 6 18। ঠিক আছে, তো কতজন লোক লাগবে, 60 জন। কিন্তু কোশ্চেন আমাদেরকে কি বলেছে, কতজন অতিরিক্ত লাগবে, তাহলে আমার আগে কত লোক সংখ্যা ছিল 50 জন, তাহলে এখন কত 60 জন, তাহলে অতিরিক্ত কতজন লাগছে 10 জন, বিয়োগ করে দিলেই বেরিয়ে যাবে। দেখো এবারে আমরা 4-এর এক একটা করবো, 3-এর গুলো সব হয়ে গেল। বলেছে ওয়াই এক্স এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে। ঠিক আছে, ভালো করে অঙ্কটা কিন্তু পড়বে, এক্স এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে, এবং ওয়াই যখন ওয়াই ইকুয়াল টু 9 যখন এক্স ইকুয়াল টু 9, এক্স এর মান নির্ণয় করি যখন ওয়াই ইকুয়াল টু 6 হবে। তাহলে এখানে কার মান নির্ণয় করতে বলেছে, এক্স এর। ঠিক আছে, তো এখানে বলেই দিয়েছে সম্পর্কটা কি, সরল ভেদে আছে। তাহলে দেখো আমরা সম্পর্কটা দেখো বলেছে ওয়াই এক্স এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে, তাহলে সম্পর্কটা লেখার আগে আমি বাঁ দিকে এক্স লিখবো না ওয়াই লিখবো, কারণ এখানে এক্স এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে এক্সকে আমি লিখবো, তাহলে এক্স এর বর্গমূল, তাহলে রুট এক্স লিখতে পারি এক্স এর বর্গমূল, ভেরিয়েশন ওয়াই।
ঠিক আছে। তাহলে দেখো এইখানে রুটটাকে আমি উঠিয়ে দিই, ঠিক আছে, পরে ওঠাবো, তার আগে আমি একটা ধ্রুবক ধরে নিই, এই ভ্যারিয়েশনটাকে উঠিয়ে নিই। তাহলে বা রুট এক্স ইকুয়াল টু কে ইন্টু, ঠিক আছে, ওয়াই, ঠিক আছে, ক্লিয়ার, এইটাই, না ওঠালেও চলবে ওটা, ঠিক আছে। দেখো বলে দিয়েছি বইয়ে যখন এক্স সমান নয় ওয়াই সমানও নয়, তাহলে এক্স আর ওয়াইয়ের মান সমীকরণে আমি পুট করব। তাহলে রুট এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, ঠিক আছে। তাহলে রুট এক্স মানে কত, এক্সের মান হচ্ছে 9, তাহলে 9 লিখে দিলাম, কে ইন্টু 9, ঠিক আছে। তাহলে কত হবে, বর্গমূল করলে দেখো হবে এখানে 3, ঠিক আছে, এখানে কত হবে 9k, ক্লিয়ার। বা কে ইকুয়াল টু কত হবে, কে ইকুয়াল টু হয়ে যাবে 3/9, 9টাকে এইদিকে নিয়ে এলাম, ঠিক আছে, 3/9, ক্যালকুলেশন করলে 1/3, ঠিক আছে। তাহলে কে ইকুয়াল টু কত, 1/3, ঠিক আছে। এবার দেখো আমাকে এক্স এর মানটা নির্ণয় করতে হবে, ওয়াই সমান কত হবে 6 বলে দিয়েছে অঙ্কটাতে, এবং কে এর মান আমরা কত নির্ণয় করলাম, ধ্রুবকের মান 1/3। আর এইখানেও কিন্তু লিখতে হবে কে হলো অশূন্য ধ্রুবক এইখানটাতে, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এটা কিন্তু মিস করা যাবে না, কে ইকুয়াল টু অশূন্য ধ্রুবক, যখনই তুমি ধ্রুবকটাই ব্যবহার করবে যেখানে। তো আমরা এটা সমীকরণ পেয়েছি রুট এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই। তাহলে রুট এক্স এর মান হচ্ছে এখানে জানা নেই, ঠিক আছে, আর কে এর মানটা কত, 1/3 ইন্টু 6। তো দেখো ক্যালকুলেশন করলে কত হয় 2। এবারে এক্স এর মান বাইর করতে বলেছি, বলেনি যে কিন্তু রুট এক্স এর, শুধু এক্স এর। তাহলে রুটটাকে হাঁটাতে হবে, রুটটাকে হাঁটালে আমাকে কি করতে হবে, বোথ সাইডে স্কোয়ার করতে হবে, ঠিক আছে। তাহলে বোথ সাইডে স্কোয়ার করলে এখানে রুট এক্স এর স্কোয়ার করলে কি হবে, রুটটা হেঁটে যাবে, এক্স পড়ে থাকবে, আর এইদিকে 2 পড়ে আছে, তো 2 এর স্কোয়ার করলে কত হবে 4, ঠিক আছে। আমি ডাইরেক্ট করে দিলাম, তো এখানে লিখে দেবে, না লিখলেও কোনো ব্যাপার নেই, যে উভয় দিকে বর্গ করে পাই। তাহলে এক্স এর মান কত হয়ে গেল, এক্স ইকুয়াল টু 4। দেখো তার পরের ম্যাথটা কি বলেছে, এক্স ও ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, তার মানে এক্স ও ওয়াইয়ের সঙ্গে কি আছে, সরল ভেদে, এক্স ভ্যারিয়েশন ওয়াই, এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। কে ব্যস্ত ভেদে আছে, ওয়াই না এক্স, এক্স এর সাথে বলছে, ঠিক আছে। তাহলে এক্স এর সাথে জেড কি আছে, ব্যস্ত ভেদে। ওয়াই সমান 4, জেড সমান 5 হলে এক্স সমান 3 হয়। তার প্রথমে বলেছি কি ওয়াই সমান 4, জেড সমান 5 হলে এক্স সমান 3 হয়। আবার ওয়াই সমান 16, জেড সমান 30 হলে এক্স এর মান নির্ণয় করি। তাই এক্স এর মানটা কত হবে, যখন ওয়াই 16 হয়ে যাবে, মানে 16, জেড সমান 30 হয়ে যাবে, তখন এক্স এর মান কত হবে। যেগুলো বলেছে সেগুলো আমরা দেখো লিখে নিলাম, এক্স ও ওয়াই এর সাথে সরল ভেদে, তাহলে এক্স ভ্যারিয়েশন ওয়াই, এটা 1 নাম্বার। 2 নম্বরে কি বলেছে, এক্স জেড এর সাথে ব্যস্ত ভেদে, তাহলে এক্স ভ্যারিয়েশন 1/z, ব্যস্ত বলেছে সেই জন্য 1 দিয়ে লিখলাম। এবারে দেখো দুটোতে এক্স এর সঙ্গে রিলেশন আছে, তাহলে আমি এটা যৌগিক ভেদ অনুসারে করতে পারি, যৌগিক ভেদ অনুসারে কি করব, প্রথমে আমি শিখিয়েছিলাম যেটা দেখিয়ে এসেছি। তাহলে এক্স ভ্যারিয়েশন জেড, প্রথমে ওয়াই আছে এক্স এর সাথে, তারপরেরটাতে মান কত আছে 1/z গুণ করে দেবো, 1/z, ঠিক আছে। তাহলে এক্স ভ্যারিয়েশন কি, এক্স ভ্যারিয়েশন 1/y ইন্টু 1/z, বা এক্স ইকুয়াল টু কে। দেখো এখানে ধ্রুবক ধরলাম কে, আর ভ্যারিয়েশনের চিহ্নটা কি হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল, আর ওয়াই এর সাথে একের গুণ হলে কি হবে ওয়াই, আর নিচে জেড, ঠিক আছে। তাহলে কে কি, কে এখানে অশূন্য ধ্রুবক, বারবার লিখতে হবে এখানে, কে হলো অশূন্য ধ্রুবক। এবার দেখো বলে দিয়েছে ওয়াই সমান 4 যখন জেড সমান 5, এক্স সমান 3, তো এই মান তিনটে কি যৌগিক ভেদের সমীকরণটা নিয়ে আমি ওখানে পুট করব, তাহলে ভেদের মানটা আমি পেয়ে যাব, ঠিক আছে। যে ভেদ অশূন্য ধ্রুবকের যে ধ্রুবকটা ধরেছি তার মান পেয়ে যাব। তাহলে এক্স কত, এক্স ইকুয়াল টু কে ইন্টু 1/z, y/z। তো কে কত, এখানে এক্স হয়ে গেল 3, কে আমার মান জানা নেই, ওয়াই কত 4, আর জেড কত 5, জেডের মানটা 5। তো দেখো 3-এর সাথে 5-এর গুণ হবে 15, ঠিক আছে, 4 নিচে চলে গেল। তাহলে কে ইকুয়াল টু কত হয়ে গেল, কে ইকুয়াল টু 15/4। দেখো এখন আবার বলে দিয়েছে ওয়াই সমান 16, জেড সমান 30, কে আমরা মান নির্ণয় করলাম 15/4। তাহলে এক্স এর মানটা নির্ণয় করতে হবে, সমীকরণটা আমি নিয়ে নিয়েছি যৌগিক ভেদে যে সমীকরণটা পেয়েছিলাম। এখানে এক্স ইকুয়াল টু কে কত, কে 15/4 ইন্টু ওয়াই কত 16, জেড কত 30, মানগুলো পুট করলাম শুধু,
দেখো আর কিচ্ছু করিনি। তো 15 দুগুণে 30, 4 4-এ 16, 2 দিয়ে 4, ঠিক আছে। তাহলে কত হয়ে গেল? এক্স ইকুয়াল টু 2। এবার নেক্সট অঙ্ক তোমাদের দিয়েছে, দেখো এক্স ওয়াইয়ের সঙ্গে সরল বেঁধে আছে এবং জেডের সঙ্গে কি আছে? ব্যস্ত বেঁধে, ঠিক আছে। তো ওয়াই ইকুয়াল টু 5, জেড ইকুয়াল টু 9 আর এক্স ইকুয়াল টু 1/6, ঠিক আছে। এখানে দেখো তিনটে চলরাশি দিয়েছে, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল বেঁধে এবং এক্স জেডের সঙ্গে ব্যস্ত বেঁধে। আগের মতোই বলেছে, মানগুলো দিয়েছে, ঠিক আছে, কিন্তু মানগুলো অন্য আছে এবং বলেছে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা সম্পর্কটা নির্ণয় করব, তারপরে দেখো আবার বলেছে ওয়াই ইকুয়াল টু 6, জেড ইকুয়াল টু 1/5 বলে এক্স এর মান হিসাব করে লিখি, ঠিক আছে। এবার দেখো বইয়ে যেই রকম ভাবে দিয়েছে সেরকম করলাম। এক্স ও ওয়াই এর সঙ্গে সরল বেঁধে আছে, তো এক্স ভেরিয়েশন ওয়াই, এটা 1 নম্বর দিলাম। 2 নম্বরে বলেছে এক্স জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, এক্স ভেরিয়েশন 1/z, 2 নম্বর দিলাম। তো দেখো দুটোতে এক্স এর সাথে সম্পর্ক আছে, তাহলে যৌগিক ভেদ অনুসারে আমি কি করলাম? এক্স ভেরিয়েশন প্রথমের মানটা ইন্টু দ্বিতীয় মানটা ইন্টু করে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো এখানে এক্স ইকুয়াল টু ধ্রুবক চিহ্নটা ভেরিয়েশন চিহ্নটা উঠিয়ে ইকুয়াল টু নিলাম, তো কে একটা ধ্রুবক নিলাম, ঠিক আছে, ভ্যারিয়েশনটা ওঠানোর জন্য। ওয়াই এর সাথে 1 গুণ হয়ে ওয়াই বাই জেড, এখানে কে কিন্তু কি? কে হলো অশূন্য ধ্রুবক। দেখো এবারে বলে দিয়েছি ওয়াই সমান 5, জেড সমান 9, এক্স ইকুয়াল টু কত? 1/6 হলে, ঠিক আছে, এইদের সম্পর্ক নির্ণয় করতে বলেছে এক্স ওয়াই জেড। তাহলে আমরা সমীকরণটা কি পেয়েছি? এক্স ইকুয়াল টু কে ইন্টু 1 ওয়াই বাই জেড, ঠিক আছে। তাই এখানে মানগুলো আমি কিন্তু পুট করে দেবো যেভাবে বলেছি। এক্স ইকুয়াল টু কত? 1/6 লিখে দিলাম। কে কে থাকলো, কে এর মান আমার জানা নেই। ওয়াই কত? 5, ঠিক আছে, আর জেড কত? 9। তো দেখো কে ইকুয়াল টু কি হবে? কে ইকুয়াল টু হয়ে যাবে এখানে, দেখো কে এর সাথে এইদিকে 1/6 এর সাথে কি হবে? এইদিকে যদি পুরো পার্টটাকে আমি নিয়ে যাই তাহলে গুণ হয়ে যাবে, কিন্তু উল্টে যাবে, 9/5 হয়ে যাবে, ঠিক আছে। তো 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, ঠিক আছে। বুঝতে পারলে তো? কে এর সাথে এটা মাল্টিপ্লাই আছে, পুরোটা এদিকে নিয়ে গেলাম, তাহলে 9টা উপরে চলে যাবে আর 5টা কি হয়ে যাবে? নিচে চলে আসবে, ঠিক আছে। তাহলে কে ইকুয়াল টু কত হলো? কে ইকুয়াল টু হয়ে গেল 3/10। এইবারে এই ধ্রুবকের মানটা আমি কি করব? যে সমীকরণটা আমি পেয়েছি সেইখানে পুট করে দেব, তাহলেই তাদের মধ্যে সম্পর্কটা আমাদের বেরিয়ে যাবে, ঠিক আছে। বা এক্স ইকুয়াল টু কে এর মান কত? 3/10 ইন্টু কত হবে? ওয়াই বাই জেড। তাহলে সম্পর্কটা কি হলো? এক্স ইকুয়াল টু 3y/10z। বুঝতে পারলে? ঠিক আছে। যদি না বুঝতে পারলে দেখো আরেকবার। তো এইখানে কে এর মানটা প্রথমে নির্ণয় করলাম, কারণ কি ধ্রুবকটার মান কত। তো সম্পর্কটা প্রথমে আমার সমীকরণটা এটা বেরিয়েছিল এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড। তো কে এর মানটা এখানে কি করলাম? কে এর মানটা জাস্ট পুট করে দিলাম, দিয়ে দেখো এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক বেরিয়ে গেল। এক্স ইকুয়াল টু কি হবে? 3y/10z। দেখো ওই ম্যাথটাতে লাস্টে বলেছে এক্স এর মান কত হবে যখন ওয়াই সমান 6 আর জেড সমান 1/5 হবে, ঠিক আছে। তো এই সমীকরণটা আমি এখানে ধ্রুবক মানটা বসিয়ে পরে যেটা পেয়েছি সেটাও আমি বসাতে পারি এখানে, তো সেটাই নিয়ে নিচ্ছি। তাহলে আমাকে আর আলাদা করে ধ্রুবকের মানটা আবার বসাতে হবে না। তাহলে 3y, ওয়াই এর মান কত আছে? 6, আর জেড এর মান কত আছে? জেড এর মান আছে এখানে 10z, তাহলে 10 ইন্টু জেড এর মান 1/5, ঠিক আছে। তো 5 দিয়ে কাটাকাটি করলাম 2, ঠিক আছে। আবার 2 এর সাথে উপরে কাটাকাটি যাবে, 6 এর 3, তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে গেল? এক্স ইকুয়াল টু 3 3 9, অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল? দেখো কিচ্ছু করিনি, যে অ্যান্সারটা আমরা পেয়েছিলাম ধ্রুবকের মানটা অলরেডি আমরা বসিয়ে পেয়েছি, সম্পর্কটা নির্ণয় করেছি। সেখানে আবার নতুন করে ওরা দিয়েছে ওয়াই ইকুয়াল টু 6 আর জেড ইকুয়াল টু 1/5 হলে এক্স এর মান কত হবে। তাহলে এক্স ইকুয়াল টু 3y ছিল, তো 3 ইন্টু ওয়াইয়ের জায়গায় 6 বসালাম, আর 10z, জেডের জায়গায় 1/5 বসালাম। তারপর ক্যালকুলেশন করলাম, 5 দিয়ে 10কে 2, আর 2 দিয়ে 6কে 3, 3 3 9। দেখো তারপরের 5-এর 1-এর ম্যাথে আমরা চলে আসবো। এটাতে বলেছি এক্স এর সাথে এক্স ভ্যারিয়েশন ওয়াই, মানে এক্স এর সাথে ওয়াই এর সরল ভেদে আছে হলে দেখাও, যে প্রমাণ আছে এগুলো, হ্যাঁ, দেখাও যে এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েশন এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা প্রমাণ করতে বলেছে। আর আমরা দেখো আগে আমরা জেনে এসেছি যখনই সরল সম্পর্ক থাকবে তখন তারা কী হবে? ভাগের আকারে ধ্রুবক হবে, মানে এক্স বাই ওয়াই ইকুয়াল টু ধ্রুবক। ঠিক এইখানেও দেখো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু যদি আমি ধ্রুবক প্রমাণ করে দিই তাহলে আমার ম্যাথটা প্রমাণ হয়ে যাবে।
ঠিক আছে। তো প্রথমে আমি দেখো এখানে কি করব, তো আমাকে সবসময় প্রমাণের দিকে লক্ষ্য রাখতে হবে, যেটা থেকে প্রমাণ কি দিয়েছে। তাহলে আমার এখানে এক্স এর সাথে কে আনতে হবে, একবার ওয়াই এর প্লাস আনতে হবে, একবার ওয়াই এর মাইনাস। তো দেখো এখানে এক্স বাই ওয়াই, বা এখানে তুমি একটা লাইন করতে পারো এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই। কে হলো অশূন্য ধ্রুবক, এখানে লিখবে কে কি, কে সমান অশূন্য ধ্রুবক। এই লাইনটা থেকে আমরা এই লাইনটা এলাম, এবার আমি ওয়াইটাকে এইদিকে নিয়ে এলাম, ঠিক আছে। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কি, কে। এইবারে দেখো আমাদের প্রমাণে কি দিয়েছে, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, তো আর তাদের মধ্যে সম্পর্ক কি, পুরো পার্টটা সরল ভেদে, ব্যস্ত ভেদ নয় কিন্তু, দুটোই প্লাস আর মাইনাস, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই সরল ভেদে প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে আমি যোগ ভাগ প্রক্রিয়া করবো, যোগ ভাগ প্রক্রিয়া করলে কি হবে, তো এক্স এর সাথে ওয়াই এর একবার প্লাস হয়ে যাবে, আর একবার কি হবে এক্স এর সাথে ওয়াই এর মাইনাস। যারা যোগ ভাগ প্রক্রিয়া জানো না তারা দেখে নাও, লব প্লাস লব প্লাস হর, ঠিক আছে, আর একবার হয় লব মাইনাস হর। এটাকে উভয় পক্ষেই করতে হবে কিন্তু, ঠিক আছে। তো উভয় দিকে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, কি লিখবো, উভয় দিকে যোগ ভাগ করে পাই বা প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, ঠিক আছে। তো দেখে যোগ ভাগ প্রক্রিয়া করলে কি হবে, এক্স প্লাস ওয়াই, আমি এখনই বললাম লব প্লাস হর, তো লব কত আছে এক্স, প্লাস হর কত আছে ওয়াই, তাহলে লব প্লাস হর, লব মাইনাস হর, তাহলে লব মাইনাস হর। তো দেখো এখানে ইকুয়াল টু কি হবে, কে। তো কে এর নিচে তো কোনো হর নেই, তো হর না থাকলে কি করবো আমি, কেটা তো উপরে আছে, একা আছে মানে উপরে আছে, তাহলে এক নিয়ে নেবো, কিছু নয় মানে এক নিয়ে নেবো। তাহলে কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ান। এইবারে দেখো এই দুটো রাশি কি আছে, ভাগে আছে। এখন আমাকে দেখতে হবে যে এইটা কি ধ্রুবক, সেটা আমাকে জানতে হবে। তো দেখো কে আমি কিন্তু অলরেডি ধ্রুবক ধরে নিয়েছি, আর আমি আগেই বলেছিলাম যে যে কোনো সংখ্যা কি হয়, নির্দিষ্ট মান থাকে, তো সেগুলো ধ্রুবক হয়। তো দেখো এখানে সংখ্যা ছাড়া কিন্তু কোনো চলরাশি নেই, আর যে চলরাশিটা আছে সেটা আমরা ধ্রুবক ধরেছি, তাহলে এর দুটো ভাগের আকারে আমার কিন্তু ধ্রুবক বেরিয়ে গেছে। তাহলে অতএব আমি বলতে পারি এক্স প্লাস ওয়াই ভেরিয়েশন এক্স মাইনাস ওয়াই, প্রমাণিত। ক্লিয়ার? ডাউট থাকলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আমাকে, ঠিক আছে। তারপরের ম্যাথটা দেখো, এ ভ্যারিয়েশন ওয়ান বাই সি আর সি ভ্যারিয়েশন ওয়ান বাই বি, মানে এর সাথে সি এর ব্যস্ত ভেদে আছে আর সি এর সাথে বি কি আছে ব্যস্ত ভেদে, হলে দেখাও যে এ বি কি আছে সরল ভেদে আছে। এর সাথে বি এর তাহলে কি সম্পর্ক আছে, সরল ভেদে। তো দেখো এর সাথে যদি সি ব্যস্ত ভেদে থাকে তাহলে আমি করতে পারি এ ইকুয়াল টু কে ওয়ান বাই সি। তো কে ওয়ান কি, অশূন্য ধ্রুবক, কে ওয়ান ইকুয়াল টু অশূন্য ধ্রুবক। তাই এখানে কে ওয়ান কেন ধরলাম, কারণ দেখো দুটোতে কিন্তু এর সাথে সম্পর্ক বলেনি, একবার এর সাথে সি এর বলেছে আর সি এর সাথে বি এর, তাহলে দুটো ধ্রুবক আমি কি করে একই ধরবো, ঠিক আছে। আবার পরেরটাতে কি বলেছে, সি ইকুয়াল টু কে টু বাই বি, এটা ধরতে পারি। এবার দেখো এইখানে সি এর মানটা যেটা বেরোলো আমার, সেই মানটা আমি একে পুট করতে পারি, তাহলে এ ইকুয়াল টু আমি করতে পারি কে ওয়ান বাই সি এর মানটা বসাচ্ছি কে টু, তো নিচে ভগ্নাংশ আসছে, ভগ্নাংশে বিটা কি হয়ে যাবে, উপরে চলে যাবে, চলে যাবে। তো তাহলে কে ওয়ান ইন্টু বি টু, বিটা কোথায় চলে যাবে, উপরে, ঠিক আছে। যদি কেউ না বুঝতে পারলে তাহলে এদিকে দেখো কে ওয়ান, নিচে কি আছে সি, সি এর মান আমি পুট করছি, তাহলে কে এর সাথে সি এর কি আছে, ভাগে আছে, তাহলে ভাগ করে পরে সি এর মানটা আমি এখানে পুট করলাম কে টু বাই বি, তাহলে কে ওয়ান ইন্টু ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করলাম বি বাই কে টু। ক্লিয়ার? যদি তোমরা না বুঝতে পারো তো রাফে এরকম ভাবে করে নেবে। তো দেখো সেটাই করলাম আমি, কে ওয়ান বাই সি, কে সি এর মানটা কে টু, বিটা কি হয়ে গেল, উপরে চলে গেল। এইবারে দেখো এ ইকুয়াল টু, দেখো বিটা কি আছে এইদিকে আছে, বিটাকে আমি এইদিকে নিয়ে এলাম, এ বাই বি করলাম বাই কে ওয়ান বাই কে টু। তাহলে দেখো আগে আমরা কে টু আর কে ওয়ান অশূন্য ধ্রুবক ধরে নিয়েছি, আর এইখানে দেখো এর সাথে বি ভাগের আকারে ইকুয়াল ভাগ, এ বাই বি মানে কি ভগ্নাংশে ভাগ আছে, ভাগ ইকুয়াল টু কে ওয়ান কে টু বেরিয়েছে। তো কে ওয়ান কে টু আমার কি, এখানে দুটোই ধ্রুবক, ধ্রুবক। তো তাহলে ভাগের আকারে ইকুয়াল টু যদি ধ্রুবক বেরোয় তাহলে কি হবে, তারা পরস্পর সরল সম্পর্কতে আছে, আর যদি তারা গুণের আকারে ধ্রুবক বেরোয় তখন তারা কিসে আছে, ব্যস্ত সম্পর্কতে। তাহলে আমি এটাকে বলতে পারি এ ভ্যারিয়েশন বি, প্রমাণিত। কত সহজ।
খুবই সহজ, তোমরা যদি একটু মন দিয়ে দেখো ভিডিওটা বুঝতে পারবে, ঠিক আছে। আর অঙ্কগুলো খুব ভালো করে পড়তে হবে। নেক্সট অঙ্কতে দেখো আমাদের বলেছে এ বি এর সাথে কি সরল ভেদে, এ ভেরিয়েশন বি, আর বি ভেরিয়েশন 1/c, তো বি এর সাথে সি এর কি আছে ব্যস্ত ভেদে, আবার সি এর সাথে ডি কি আছে সরল ভেদে। তো দেখো সবগুলো এর সাথে বি, বির সাথে সি, সি এর সাথে ডি। তবে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক কি, তাহলে এ আর ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তাহলে আমি প্রথমেরটাতে দেখো এ ইকুয়াল টু k1/b, k1 ধরবো, কারণ সবগুলোতে তো এর ভেরিয়েশন দেয়নি না, এখানে এর মান প্রত্যেকটার ক্ষেত্রে তুলনা করেনি বা সম্পর্ক দেয়নি, তো আমি k1 ধরে নেবো। দ্বিতীয়টাতে কি ধরবো, b ইকুয়াল টু k2/c, k2 1 এর সাথে গুণ হয়ে গেল। আর তৃতীয়টা কি ধরবো, তৃতীয়টা দেখো এখানে ধরছি, তৃতীয়টা হয়ে গেল c ইকুয়াল টু k3/d, ঠিক আছে। এটা 3 নম্বর, এটা 2 নম্বর, এটা 1 নম্বর। তো দেখো এইখানে আমি 1 নম্বরে b এর মান পাচ্ছি এইখান থেকে, দ্বিতীয় থেকে। তো 1 নম্বরে b এর মানটা পুট করব, বা a ইকুয়াল টু k1 ইন্টু b এর মানটা কত আছে k2/c, ঠিক আছে। আবার দেখো এইখানে c আছে, আর 3 নম্বর থেকে c এর মানটা আমি পেয়ে যাব k3/d, তাহলে এইখানে k3 পুট করব, তাহলে a ইকুয়াল টু k1 k2 গুণ হয়ে গেল k1 k2, আর c এর মানটা কত, c এর মানটা আমার এইখানে দেখো আছে 3 নম্বরের সম্পর্ক থেকে পেয়েছি c ভেরিয়েশন d, তাহলে k3/d, তাহলে k3/d, তো d টা কোন দিকে যাবে, d টা চলে যাবে উপরে, ঠিক আছে। k3/d, d টা উপরে চলে গেল। তো এবারে দেখো a আর d টাকে কি করব, নিচে নিয়ে চলে আসবো। দেখো আমাকে এর সাথে d এর রিলেশন বার করতে বলেছিল, a ও d এর মধ্যে ভেদ সম্পর্ক কি, ঠিক আছে। তাহলে দেখো আমার a d চলে এসছে, আর এই দিকে দেখো k1 k2/k3, তা k1 k2 k3 কি তিনটে ধ্রুবক, আগেই ধরেছি k1 k2 আর k3 তিনটেই অশূন্য ধ্রুবক। তোমরা কিন্তু এগুলো পাশে লিখবে, k1 k2 k3 অশূন্য ধ্রুবক। আমি ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি লিখছি না, ঠিক আছে। তাহলে দুটোকে a এর সাথে d এর কি সম্পর্ক হলো, ভাগ মানে ভাগের সম্পর্কে ইকুয়াল টু ধ্রুবক এলো। তাহলে ভাগের সম্পর্কে ইকুয়াল টু হয়ে ধ্রুবক এলে কি হয়, তারা সরল ভেদে আছে। তাহলে a ভেরিয়েশন d, a ভেরিয়েশন d, অর্থাৎ a ও d এর মধ্যে সরল ভেদে আছে। দেখো তারপরের ম্যাথটাতে বলেছে x ভেরিয়েশন y এবং y ভেরিয়েশন x এবং z ভেরিয়েশন কি x। তো ভেদ ধ্রুবক তিনটির, এখানে যে ভেদ আছে তাদের যে তিনটি ধ্রুবক পাবো, সেই ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমটাতে আমি দেখো লিখে নিয়েছি x ভেরিয়েশন y, তাহলে এটাতে লিখবো x ইকুয়াল টু k1 ইন্টু y, k1 ইন্টু y মানে k1y, তাহলে এখানে k1 কি অশূন্য ধ্রুবক। দ্বিতীয়টাতে কি লিখবো, y ইকুয়াল টু k2z, ঠিক আছে। ঠিক তৃতীয়টাতে কি লিখবো, z ইকুয়াল টু k3x, k1 k2 k3 অশূন্য ধ্রুবক, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয়টাতে কিন্তু z এর মান বসানো যাবে আমার, ঠিক আছে। এখান থেকে z এর মানটা কত পেয়ে গেছি k3x, তাহলে দ্বিতীয়টাতে আমি লিখতে পারি কি y ইকুয়াল টু k2, আর z এর জায়গায় আমি লিখতে পারি k3x, ঠিক আছে। আবার দেখো প্রথমটাতে আমার কি আছে, প্রথমটাতে x এর মান আছে তো, আর এখানে y এর মানটা আমি এখানে পুট করতে পারি। তাহলে আমি এখানে প্রথমে কি করব, y এর মানটা পুট করে দেবো। তাহলে x ইকুয়াল টু আমরা কত পেয়েছি k1y, বা x ইকুয়াল টু k1 আর y এর জায়গায় কত লিখব k2 k3 গুণ হয়ে গেল k2 k3, তাহলে k2 k3 ইন্টু x। তো দেখো এখানেও x আছে, তো বা k1 k2 আর k3 এদের সাথে কি আছে, এক্সটা গুণ আছে, তো এক্সটা এইদিকে নিয়ে এলে কি হবে, x/x হয়ে যাবে। এক্সটাকে যদি এইদিকে নিয়ে আসি x/x, তাহলে কেটে গেলে 1 হয়ে গেল। তাহলে ভেদ তিনটির মধ্যে কি সম্পর্ক এলো, ভেদ তিনটির গুণফল কত হবে, 1 হবে। ভেদ তিনটির গুণফল 1 হবে, ঠিক আছে। আজ এই পর্যন্ত, পরের অঙ্কগুলো আমি অন্য ভিডিওতে আনবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর একটু শেয়ার করে দিও।